চাহত পুরা করে দিলাম মনে ও আল্লাহ আমার নবীর কাছে যদি মাল থাকতো তাহলে নবীর কাছে খরচ করিয়া আনি আমি আল্লাহ তোমার নামে দিলাম মনে আল্লাহ আমার সঙ্গী কোন সাহাবীর কাছে যদি মাল থাকতো কান বাস্তাকে খরচ করিয়া আনি দিয়া আল্লাহ তোমার রাজি করলাম মনে ও টেনশন নিয়া হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান পর্দে রাইত দিন আরো বেশি বুঝরিয়াদার কোন নাই দেশন কুমারাই তো নাই উনিশন ওযু করছেন মুসাল্লা বিসে নামাজ পড়িয়া হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত উঠাইছেন আর খান্দিতরা দোয়া করলার ভিতরে আল্লাহ তুমি আমারে বেহেশত দিবা না আমি বুঝি লইছি যদি আমারে বেহেশত দিবা যদি আমারে বেহেশত দিতাই আয় আল্লাহ তাহলে আমারে মাল দিলায় না তুমি আমার কাছে মাল চাইছুন আমার কাছে মাল নাই আমি দিতাম পারলাম না রে আল্লাহ আল্লাহ আমারে বেহেশত থেকে বঞ্চিত করিও না আয় আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইও না ও আল্লাহ আমার কাছে কোনো জিনিস নাই শুধুমাত্র একটা জিনিস আছে আমি দেখি আর বহুত মানুষে আমারে গালি দিছেন বহুত মানুষে আমারে মাল মারিয়া খাইছেন বহুত মানুষে আমার ইজ্জত লইয়া খেলা করছেন বহুত মানুষে আমার উপরে বিভিন্ন লাইনের তহমত লাগাইছেন বিভিন্ন হুকুকের মালিক আছি আল্লাহ ও আল্লাহ আজকে আমি সমস্ত হুকুক আপনার নামে সদকা করে দিলাম যত মানুষে মাল মাসলা তারারও মাফ করে দিলাম যত মানুষে আমার ইজ্জত লইয়া খেলা বসলা তারারও মাফ করে দিলাম ও আল্লাহ যত মানুষে আমার যত মানুষে আমার বেইজ্জত করছলা তারারও maaf করে দিলাম আল্লাহ এই সদকাখানটা তুমি কবুল ফরমাও হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে এমন সদকা করলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের মধ্যে খাড়া হইয়া সালাম করে খাড়া হইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে সম্বোধন করিয়া সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া নবীজি ফরমাইলেন ও সাহাবীরা কওসাই আজকে রাতে খেয়ে সদকা করছো কোনো জবাব নাই সাহাবা সালাম করিয়া বলেছেন উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর আরো উন্নত কারণ রাইত বদাইতে ফিটা করলাম মাল হইলা না ইজ্জত আপনারা সদকা আছে নবীজি আবার জিজ্ঞাসা করলাম কওসাই আজকে রাতে তুমি দেন খেয়ে সদকা করছো কোনো উত্তর নাই 3 নম্বর বার আবার নবীজি ফরমাইলেন আজকে রাইত ইজ্জত আপনার সদকা করতে কসো কওসাই হযরত উলবা ইবনে যায়েদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খড়া হইতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মালর টাকাটা রাখছেন আমার কাছে কোনো মাল নাই বলে আইলাম দেখলাম আল্লাহর নামে দেবার আমার আর কিছু নাই দেখলাম বহুত মানুষের কাছে মাল পাইতাম বহুত মানুষ আমার ইজ্জত লইয়া খেলা করছেন বহুত মানুষ আমার হকুক লইয়া খেলা করছেন আয় আল্লাহ রাসূল আমি ও সারা আল্লাহর নামে সদকা করে দিছি নবীজি ফরমাইতো উলবা ইবনে যায়েদ তোমার এমন সদকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সদকার এমন ভাবে বসেছেন আল্লাহ যত সদকা মানুষের সদকার কবুল করছনা সারা সদকার লগে আল্লাহ ও উলবা ইবনে যায়েদ তোমার সদকারও কবুল করে লইছেন সুবহানাল্লাহ কবুল করে লইছেন আল্লাহ আমার বস্তু কল তো ওরা দিল গুলিয়া দেখতে খাও বলা নাই দিল ওদিকে মাইল ডাকতে হওয়ার অবস্থার মধ্যে আল্লাহ দিছো না তাহলে তো বেশ দিলাম মনে ও আল্লাহ দিছো না আমি তোমার কাছে বড় শরম পাইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দিলাও কিটা দিতাম তুই কোনটা ভাইয়ার না আর যদিও ভাই না তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার পড়ি না সুন্দর সাথে সরকার সব পেমু না বখালতি না যে দিলের মধ্যে ঈমান আছে এই দিলের মধ্যে বখালতি থাকতে পারে না বখালতি যে দিলের মধ্যে আই গেছে এই ঈমান কোনো সময় থাকতে পারে না নবী যে ফরমাইছেন বখালতি আর ঈমান এক দিলের মধ্যে জমা হইতে পারে না আমার দুস্থল বুজুর্গ হল আপ মালের যাকাত দেব হইতো আর ঈমান থেকে আল্লাহ সাইটটা আরো মাল আল্লাহর নামে তুমি খরচ করতে হয় আল্লাহর নামে কিটা করতে হয় খরচ করতে হয় আপ যাকাতের মাসলা যারা যাকাত দিতরা না এরা তো হুঁশিয়ার যাকাত দেও যাকাত না দেবা আর যাকাতের ট্যাক্স মনে করা এটা তো কিয়ামতের আলামত থাকিয়া উম্মত বরবাদ হইতো ধ্বংস হইতো এটা লক্ষণীয় এটা লক্ষণীয় দেখো এটা আপ যাকাত দেব হইতো যারা যাকাত দিতরা এটা পুরা সারার হালত সম্পন্ন করতেছে যাকাত যার উপরে ফরজ হইছে টাইম মালর সারা হিসাব করিয়া খারে খারে দিতাতে নতুন করে টার্গেট বানাইতা বলে এই যাকাতের মসরফ আমার যাকাতের মসরফ থেকে অমুক আমার সাসার গরু ভাই আমার সাসার গরু ভাই আমার সাসা আমার হমুক আমার তমুক অমুক মাদ্রাসার মিসকিন ফোন অমুক মাদ্রাসার মিসকিন ফোন তাই নিজে গাড়ি লইতা ইয়া সারা এটি এই হক দুনিয়া দিয়া আইতা এটা তার উপরে ফরিজা এটা তার উপরে ফরজ তাই ওটা করতা খরচ নিয়ে এটা কিন্তু মাদ্রাসার মুসাফা করতে কিছুই নেই মাদ্রাসা তো চালাইতা এগুলো বেটা তার হক মাল থেকে মাদ্রাসা চালাইবার লাগি তো তৈয়ার হয় চান্দা যদি দাঁড়িয়ে 100 গোয়া দিবা 2 গাড়ি দান দিবা আমরা 10 টনে 20 টাকা খাবার করে দিবা ও তার মাল থেকে দেন জিরো খাওয়া খাই
আর রমজান আইলে 20,000 30,000 40,000 দিলেইলা খানো বলে মাদ্রাসার মিসকিন ফন্ড বলে কিতা হইতো বলে ইবনে তালেবায় পড়িয়া ইলমে দ্বীন হাসিল করতা যে ইলম আল্লাহর কুদরতি সিরাতটা কি বার হইছে কত পাক পাকিদা ইলম থাকবো দ্বীন থাকবো দুনিয়া বাকি থাকবো ও গুণটা দিয়া গুণত লাগিয়া আল্লাহর হক দেবো আর সারা মানর মহিলা ফেদা দেবো জাকাতারি ও গুণ রমজানো এন দিকরা তাও কিলা বাবু সাথিয়া বইছই আর মেসা বকলে বাবা ইলামাইয়া দিন সবর হাসরে কিতা করতা চূড়া ইবাদত বন্দেগী করতা আরাম করতা জামাসি জানলে সারাইও আরাম চায় কিন্তু যারা মাদ্রাসা চালাইতরা মেসা বকল বড় সমস্যাটা ছিল ভাই কিন্তু হয়তো বেতন নাই 5 মাসের জমিয়া আসে কিতা করতা ই এক সুরত আমরা বোর্ডিং চলতো না ইয়ার এক দর এক মোলানা কিতা কইবা ভাই নিজে বাস্তা কিলা একটা ফিকির হইছে এরকম হইলা বুঝাতে না তার ফিকির আস্তা রোজা মাস কাটিয়া পয়সা কোন জমাই যায় কিনা ওয়ান ফিকির হইছে না দেওয়াদিতরা গায় যারা যারা দোকান দেন খালি কাকিয়া এই খবর কইছে বলে অমুক কইয়ে দোকান দেন কাইনো দৌড়িয়া বাদর দিন বিয়া নড়ি অমুকের বাড়ি তোরা কত বলে 500 টাকা লাগি 1000 টাকা এর মধ্যে ব্যবহার কি দাও ব্যবহার করতানি আমরা তো যাই হিসাবে ওলে কইয়ারের বাদে হুশিয়ারি লাগিয়া আমার পুস্তকের ভিতরে বল গেলায় যদি জানি না গিয়াল কাইনো কোনো মত কথা বলি দিও লে ও আমি ওই সব করছি না তোমাকে লাগা কতখানা দিয়ে গেছো এক মহিলা টিয়া তার বাড়ির টান লাগা চলে গেছে গিয়াল লোকেরা তাই হিসাব করছই না আরে বাবা কত টাকা দরকার 500 টাকা বা 300 টাকা নেন ওরা হিসাব করছো না 300 টাকা দিতে হবে 1 মাইল 2 মাইল হিসাবে আটাই যায় ও মুসলমান দেখো যে তোমার মাল আল্লাহ দিছই আর ও মালকে দিনত তোরা খেদমত করিও মেসা 1 মাইল আটে জামাই দিন দুলা তোরে তোমার বাড়ি তাইলা আর এর মাঝে অন্তত করিয়া লাইতা কিটাই মেসাবর দিলর মধ্যে সুঠা মাইছে না দিলর মধ্যে ঢুকাইছে না কি দুকি কেন আল্লাহ দেখতে না তুমি কিটা হিসাব আগে কিটা 500 টাকা দিতে পারতে না দিতে লাইতে কোন বাদে হিসাব করছি না আচ্ছা এর বাদে আমি হিসাব দড়ি দিম বলে যে দিলেইছি 300 টাকা দরকার না আদায় হইতো না না 500 টাকা দিলেই আদায় হইতো না 1000 টাকা দিলেই আদায় হইতো না অ্যাডভান্স হিসাবে হিসাব আগে ওই যে বুঝিয়া আচ্ছা তো তোমার দোকান কর পয়সা হুজুর আইসো বড় ভালো হইছে আপনারে আমি দিমু টাকা নিয়া বসাই দিব ইনশাআল্লাহ আপনি আউকা তো হেরান হইয়া আইসো দেবা 10 টাকা নতো আপনি ইফতার করবা কি খুশি মনে হুজুরের বিদায় দিলে দিল তো আল্লাহর আরশ খুশি হইবে আল্লাহর আরশ খুশি হইবে না ও মুসলমান যারা এটা করে এর উপর হুশিয়ারির সাথে কিন্তু ই মেসাব কিন্তু গুরানি দেখান আজ ওহীর জমানা নাই আজ যদি জিবরাইল এই তার নবীজি ডাকতা তাহলে কত ভয়ানক ওহী নাযিল হইতো আসো এর সাহাবা বিয়া হলে ওহী নাযিল হইছে এ সাহাবীর বিয়া হলে ওহী নাযিল হইছে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন হযরত সালাবা ইবনে হাতিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবা ইবনে হাতিব আনসারী একজন সাহাবী ছিলেন নবীজি খিদমত করেছেন ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি সালাবা মান সে ইয়া বলি লাইন না খায় খাবার লাগিয়া ফিরু কির বাইতে দোয়া করে দিবা আল্লাহ বরকত দিতা সুন্দরিয়া খাবার সব তো পয়সা হইতাম না না হালাকে শরীয়তের মধ্যে ওইটাও জায়েজ নাই মুসলমান আল্লাহর কাছে ডাইরেক্ট বুঝো না যে পরিমাণ মাল দিলে সুন্দরিয়া লইয়া চলতে পারবাই ও পরিমাণ আল্লাহ দেখো না এতনে বাড়িয়ে দিতে হইতো দেন বাড়াইতা করিয়া ফিরে করে বাড়ি দৌড়াইতরা হওয়া দৌড়াইতরা কত দাম চাল চালাকে চালিতরা হযরত সাহাবা নবীজির জমানা নবীজি কাছে গিয়া বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি তোরা আমার লাগি দোয়া করে দেখো না আল্লাহ তোরা মাল দিতা আমারে নবীজি বললেন সাহাবা তুমি মাল চাইও না তুমি মাল চাইও না আল্লাহ যে হালত তোমার রাখছেন ও হালত তুমি থাকো আর আল্লাহর উপাসনা আর ইবাদত বندگی করতে থাকো আল্লাহ ও হালত তোমার ভালো রাখছে আমরা নবী আল্লাহর কাছে মাল চাইছি নবীজির কি কমদস্তি আর নবীজির ফকর ফাকার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে দেখিয়া হযরত জিবরাইল ফাটায় হযরত জিবরাইল কা হুকুম দিয়ে ফাটায় ও জিবরাইল যাও তুমি আমার হাবিবের সামনে গিয়ে আমার হাবিবের প্রিয় ও মুহাম্মদ আপনারই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত করনা আল্লাহ সাইদা মক্কার মদিনার পাহাড় গুলারে আপনার লাগি সোনার উপাধি পরিবর্তন করে দিলেইতা নবীজি হযরত জিবরাইলের ফরমান ও জিবরাইল যাও তুমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করিও আমি মুহাম্মদের সাইয়ার না মক্কা মদিনার পাহাড় আমার জন্য শোনাইতো বরং আমি তো সাইয়ার আমি একক পেট করে দিতাম আর একক উপাস করতাম সুবহানাল্লাহ যখন আমি কিছু পাইতাম নাই উপাস থাকবো তখন আমি সালাতুল হাজাত পড়িমু আল্লাহর দরবারে মুহতাজ হবো আমার আল্লাহর কাছে খুশি মারফুল ও আল্লাহ আমার তুমি খাওয়ার সামান দাও খাওয়ার বস্তু দাও আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি আমার রিজিক দাও আমার আল্লাহ খাদ্য দিলেই আমি পেট করে খাইলেই আর খাইয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরিয়া আদায় করব তখন আমি মুহতাজ বনবো আমি শুকরগুজার বনবো আমার আল্লাহর খালিক আর মালিক আমি প্রভু হিসেবে মানতাম পারবো সুবহানাল্লাহ নবীজি মান চাইছেন না আর আগে নবীজি হাদিসের মধ্যে ফরমায়েন যদি আমি আমার আল্লাহর কাছে চাইতাম আর বলতাম আল্লাহ ও
ও আল্লাহ মক্কা মদিনার পাহাড় দিয়ে আমার লাগে সোনার রূপা বানাইয়া দিলাও আর সোনার রূপা বানাইয়া দিলাও রে আল্লাহ লগে লগে গুণ করে আমার তাবে করে দিলাও রে ফরমা বরদার বানাইয়া দিলাও রে আমি যেভাবে আনিলাম রে মক্কা মদিনার পাহাড় আমার পিছনে পিছনে দৌড়াইলো রে মুসলমান কিন্তু এর বাদে নবীজি পেটের বুকে সহ্য করছই পেটের বুকের সময় পেটের ফাত্তর বান্ধিছই আমার দোস্ত বলতে পাকা সপ্তাহ দিন নবীজির ঘর নবীজি সহ ফাঁকা অবস্থায় কিচ্ছু না খাইয়া থাকছই কিন্তু তুমি মাল চাইছই না হযরত সাহাবা ইবনে হাতিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে যায় না দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করি দাও আমার আল্লাহ আমার সবাই মাল দিতা নবীজি সাহাবার উপরে লিখলা বলে সাহাবা তুমি ঘুরে যাও সাহাবা তুমি আল্লাহর কাছে মাল চাইও না আমার দিমানের দোয়া করাইও না সাহাবা যে হালত আছো ও হালতের মধ্যে সবর করো আল্লাহর নাম নাও জিকির করো ইবাদত বندگی করো এটাই বলা সাহাবা মানলা না বুড়ি আমার নবীজির খিদমত আইন এখন ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করি দাও আল্লাহ আমারে মাল দিতা তুমি আবার ঘুরাইয়া দিলা 3 নম্বর বার সাহাবা আইন এখন ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করি দাও আমি তো সাইয়ার আমার মাল দি গরিব গুলার সাহায্য করতাম আমি তো সাইয়ার আমার মাল দিয়া এই মালের হুকুক হকদার যারা আছেন গরিব গুরাবা ওখান যারা আছেন তার হক আমি আদায় করতাম অভাবী মানুষের অভাবে আমি দূর করে দিতাম এর লাগি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাল চাইয়া আপনি আল্লাহর কাছ থেকে দোয়া করে মাল গ্রহণ করাইয়া দেখো 3 নম্বর বার নবীজি বলে সাহাবা তুমি ওটা করায়নি এটা যদি জিকির করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তো তোমার সত্তার সব দিলাও তুমি সত্তার কে তুমি মান চালাই আমার কাছে 3 নম্বর বার তোমরা এই গেছো তে নাও তো নবী জাহাজ তুমি আল্লাহর কাছে দিছেন দোয়া আল্লাহর কাছে কিটা করছই দোয়া করছই কি দোয়ার মধ্যে কি হইছে ইয়া আল্লাহ মাল বড়া শুরু হইছে এক বছরের ভিতরে মদিনায় গিবার ইলা কোনো ময়দান বড় ময়দান নাই যে ময়দানও সালবার সারা বকরি একলগে জমাইয়া রাখা যায় খালি বার এখন বকরি চড়াইবার জায়গা মদিনার আশপাশে আর রইছে না জায়গা ও মদিনার বাউন্ডারি একদম সাইডে সবাই হরিয়া গেছে দই সরিয়া গেছে মদিনা শহরের ভিতরে ইলা কোনো ময়দান রইছে না মদিনার শহর থেকে সরিয়া সাইডে বাউন্ডারি সাইডে সবাই গেছে সরবত গেছে কোনো গিয়া তুমি বকরি ফলা শুরু করছো তো ফুলে দাঁড়া রাখতে সময় 5 ওয়াক্ত নামাজ নবীর মসজিদ হইয়া ওঠা তোরা হরিয়া গেছে কিন্তু রাইত তো বাদায় না আস্তা দিন বকরি চাই রাইত বকরি বান্ধিয়া তোন ফট দেই আর দিন জোর নামাজ আর আসর নামাজ নবীর লগে মসজিদে নবী দেই দূরে হয়ে গেছে না দূরে হয়ে গেছে আর কয়দিন গেছে দেখা গেছে না মদিনার ভিতরে আর দেখা নাই মদিনার বাউন্ডারির বাইরে গেছে মদিনাতে পুরা দূরে সরছে দূরে সরিয়া আবার বকরি খালিটা বকরিটা বড় ফাল হয়ে গেছে বকরি কোন খালিটা এইবার জোর আসর আবার সম্ভব হয় না এগুলো শুক্রবারে শুধুমাত্র মসজিদ হয় সালমা শুক্রবারে মসজিদ হয় আর কয়দিন গেছে মদিনার আশপাশে নাই এলাকা সালিয়াকান যাইতে লাগছে শুধু বকরি ফালিবার লাগি বড় ময়দানতে যাইতে লাগছে কোন গেছে গিয়া হিনো কি আল্লাহর জন্য আবার সম্ভব হয়েছে কয়েকদিন গেছে নবীদের সাহাবায়ে বলে দিগিরা এই সালবাই বলে দেখি না ওখানো তো সাহাবায়ে কেরাম বলে রিপোর্ট দিতে ইয়া রাসূলুল্লাহ আমরা সালবার হালত জানি না যে না এই তো বড় মালদার হয়ে গেছে গিয়া আর বকরি ফান্তা করিয়া এই বাজু সারিয়া মদিনার এলাকা সারিয়া এন হনো গেছে গিয়া বলে ও তার লাগি মুসলিম নামাজ দেখা যায় না ওইলা তো 2 ওয়াক্ত হইলাম বাদে জুম্মাত হইলাম কিন্তু তো আর নাই গেছে কি নিবি খানো হরিয়া গেছে নবীতে দি মালে খানো হরাইয়া দিছে আমার দুস্থকল বুজুর্গকল কয়দিন বাদে যাকাতের হুকুম নাযিল হইছে নবীজি দুইজন সাহাবী নির্দিষ্ট করিয়া বলে যাও আমার সাহাবা জায়গার মধ্যে বকরি ফেলেন আমার সাহাবারে যাকাতের মাসলা শুনাইও আর কইলো তার বকরিটা কিয়া তার বকরিত কেন অতটা বকরি আল্লাহর হক বনে গেছে গিয়া এই বলা বকরি আল্লাহর নামে যাকাত দিলেই তো আমার সাহাবারে খবর কারটা কই দিয়ে গিয়া এই দুইজন সাহাবী সাহাবার দ্বারা যান সাহাবার দ্বারা গিয়ে সাহাবার বলো সাহাবা আমরা রাসূলের পক্ষ থেকে আইছি আপনার মালের মধ্যে যাকাত আই গেছে গিয়া আপনি আপনার মাল তো যাকাত দিলেন পুরা আসলটা বলে আচ্ছা আমি আনুকা মালদার নবীজির শোক আমার মালর হয়ে গেছে না হ্যাঁ কিন্তু মুসলমানের মালর ট্যাক্স লাগে না এটা তো মুনাসিব না আচ্ছা তুমি দেন আরো গুলা দেখাইনি যে তো বাড়ি দিতাম আছে না মিলাও আমরা সব সংবাদ কইছল যে কুকিলা কিটা আপনি আর সব দিতে না কিটা যে ওবাড়ি দিতে মসল তো ওবাড়ি হারিয়া ইউকা ওদারা খুঁজলারি ওবাড়ি হারিয়া ইউকা ওগুদরে সাহাবা বলে আর কুবা দিতে বলে যে সুলাইমি হই আর সাহাবী নবী যে হেনো নবী বলে গিয়া বলে তে হেনো তুমি হারিয়া দিতে সময় আমার মুখে দেই ভাই
তারা গেছে কি হলো ইনো যাওয়ার আগে হিসাবে বড় বড় ব্যবহার করছে হুকুম পাওয়ার লগে লগে তার মালের হিসাব করছে মালের হিসাব করিয়া সবচেয়ে বড় বড় মাল যেগুলো বড় বড় মাল যেগুলো আমরা বকরির মালে বড় বড় মাল যেগুলো ওগুন তেন তো তাকে পেশ করছে বড় বড় বাদ গুলো নবীজির হুকুম আল্লাহ সে আল্লাহর মাল এই লাগর কমজোরি বুদ্ধি দাম এটা লাগি বড় বড় হিসাব করে দিতেছে ও মাল লইয়া আবার আইসুন আর কাছে সাহাবার কাছে সাহাবা ভাই আবার সেই চিন্তা করে বলে না এটা তো ঠিক হইছে না এই মুসলমানের মাল হইলা ট্যাক্স লাগানি এটা ঠিক নাই এটা কি তার কথা যাকাতের নামে এটা কিটা শুরু হইছে না দাওগিল কো আচ্ছা আমি মাল আমি বুঝিয়া হইলে আমি নিজে লই যাই হড়াই দিব না বালা বালা কথা ওখানে কোথায় বালা বালা কথা দেখা আমার দুস্থ কথা হল এই দো কাসিদ সাহাবী নবীজির খিদমত হইছে আয়া নবীজির সামনে কারগুজারি শুনাইতে ইয়া রাসূলকে সালামিয়ে লগে তার গোলামের হাত ফটাই দিছে যাও এরা কাসিদ নবীজির এরা সাহাবা হল যাও তুমি নিজে আপনার আরেকজন মানুষ লগে ফটাই দিছো আপনার লইয়া আনবার লাগি আপনার ওখানে হাকাইয়া লইয়া আইবার লাগি গোলাম লগে দিয়ে আই তাই ফটাই দিছো নবীজির খিদমত পর্যন্ত সুলাইমান যখন এই মালিকুল হাদিসে নবীজির সামনে কারগুজারি দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সুলাইমান ওলা পেশ করছেন ওলা তেন মানছেন ওলা তেন ফলা বুঝিছেন নবীজি বলতে আল্লাহ তুইলা চাইছেন না খালি ফলা আইগুন দিতাই আল্লাহ তো মুতাওয়াসসিত চাইছেন মুতাওয়াসসিত দরজার দুনিয়ারই দরজার নবী দিতা আপনি ফলা আইগুন দিলা গিতা লাগে আল্লাহ রাসূল আমি দিলাইছি আল্লাহর দিলাইছি মিনার ঘুরে দিতাম না আমি ও পেগাম সুলাইমানের পক্ষ থেকে আইছে কিন্তু সাহাবার বে আমারে কিনা রিপোর্টার সাহাবার পক্ষ থেকে তরফ থেকে রিপোর্টার ইয়া রাসূলুল্লাহ যখন আপনার সাহাবার দাঁড়ো গেলাম দেখলাম সাহাবার তাইন সাগরের মাঝখানে ছাগল ফলিতরা এরা গাছ সবাইতরা এরা আপনার হাকাইতরা ও হালতের মধ্যে টানে গিয়ে পাইলাম তার সামনে আপনার হুকুম আমরা দিলাম যে আল্লাহ রাসূলের হুকুমে দেখো সাহাবা তুমি তোমার মালের যাকাত আদায় করো তখন সাহাবা কইরা তানে বুঝবার সময় দিতাম ঘুরি আবার যখন আইলাম আবার বলে টাইম সেই কথা আবার কইরা আমার বুঝবার সময় দাও নবী যে মুসলমানের মালের মধ্যে ট্যাক্স লাগাইছেন এটা কিন্তু মুনাসিব হয় নাই এটা কিন্তু মুনাসিব হইছে না নবী যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাহাবা আফসোস তোমার উপরে সাহাবা আফসোস তোমার উপরে তুমি এটা কিতা বললা আজ যারার সামনে আল্লাহর নামে পূজার যাবয় হক থাকিয়া যাকাত থাকিয়া ও কার বেগের যাকাত থাকিয়া ও যারা ঘুরে দেয়ারি এরা বড় হুঁশিয়ারি সাথে কইছে ওয়াহি নাদি লেগে গেল নবীজি আফসোস কথা ইয়া সাহাবা ও সাহাবা বড় আফসোস তোমার উপরে সাহাবা বড় আফসোস তোমার উপরে নবীজি আফসোস এই দিকে শেষ হইতে আছে ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহিয়ে নবীর সম্মুখে হাজির ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাজলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাজলিহি বাখিলু বিহি ওয়াল্লাউ ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা সম্পর্কে আয়াত অবতীর্ণ করে দিলেন সাহাবা যেটা প্রথমে ওয়াদা করলো বলে তারে যদি মাল দেওয়া হয় তাহলে আমার হুকুকগুলো আদায় করব গরীব গুলারে সাহায্য করব আল্লাহর নামে সদকা করব এই সাহাবারে যখন মাল দেব আল্লাহর ফজলে আল্লাহ তার ফজল দিয়ে যখন তারে মাল দিলা মাল দেওয়ার পরে আমার সাহাবা এটা করলো আল্লাহ বুঝলা এটা তো বখালতি করে লাইছে এটাই তো নাফরমানি করে লাইছে সাহাবা ধ্বংস হয়ে গেছে গিয়া সাহাবা বরবাদ হয়ে গেছে গিয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম নাযিল হয়ে গেছে মুসলমান আইতারা এখান খতরা করে দিতরা ও খুশলাম খান আমি নবীজি দুনিয়ায় প্রায় জিবরাইল আওয়া বন্ধ হয়ে গেছে গিয়া আইতে ব্যবহার যেটা চলে এই ব্যবহার শুধুমাত্র ওখান থেকে বাজারও লাগাল যাইমু এই গুণা বাদে আইবা দেখান আমার বুঝতে দেও তোরা হিসাব করছি না আবো কইয়া দেই গুণানি দেখান ইগানোর কারণে যদি জিবরাইল ডাকতা আর জিবরাইল আইতা নবীজি ডাকতা তাহলে বিলকুল আল্লাহ ওহিনা দিলই না বিলকুল আল্লাহ ওহিনা দিলই না লাগি বহুত খুশিয়ানির সাথে ওয়া যাকাত মাহরাম নবীজি ফরমাইতেন যাকাত ট্যাক্স বানাইলি বা উম্মতি যাকাত কিটা করবা ট্যাক্স বানাইবা এটা তাওয়ান করবা ওরা তার মাল থেকে একটা ট্যাক্স দিয়ে রাখি মন্দির বৈধ বানাইতে আমার দুস্থকর বুঝুন হলে তিনটা ইয়ে দেখলো মালর সম্পর্কিত এই তিনটা হুকুম ইয়ে দেখলো মালর সম্পর্কিত হুকুম অর্থাৎ অবৈধ হিসাবে উম্মতে মাল খাবার শুরু করে দিবা দেখার ইসলাম বল লেগে ওরা অফরার মাল হারামর মাল সুদীর মাল জেসার মাল খালি যাব হয়ে গেছে গিয়া আলহামদুলিল্লাহ ও দান হয়ে গেছে গিয়া ও ওখান দেখা নাই এই উম্মতের মধ্যে ওরা আমছে তো সুদ আমার দুস্থকর বুজুর্গ হল যে দারুল হরবের মধ্যে সুদ খাওয়া যাইতেছে দারুল হরব অর্থাৎ গায়র মুসলমান রাষ্ট্র যদি থাকে তাহলে এই কিটা আছে সুদ খাওয়া যাইতেছে কিন্তু আমরা এখানে দারুল হরব না এখানে দারুল আম
ইনো সুদ খাওয়া যাই আছে, ডাকাইতি করে খাওয়া যাই আছে, যদি সহ্য করতে পারে আঙ্গাজ করিয়া ফিটার থাকি বাসিয়া যদি ডাকাতি করতে পারে, দারুল সরবর মধ্যে এটাও যাই আছে, শরীয়তের মাসলাওয়ালা আছে। কিন্তু ও দারুল সরবর মধ্যে দুকাবাজি করিয়া খাওয়া যায় না, দুকাবাজি করিয়া খাওয়া যায় না। এই উম্মতের মধ্যে যে দুকাবাজি যেটা আম হইছে, আমার দোস্ত বলবুরা আন্দাজা লাগা আছে, কদমে কদমে দুকা, মারতেও দুকা। আমার দোস্ত বলবুরা দুকাবাজি এটা অত বড় একটা ফেলা কাই হইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করবে। এটা অন্য দিয়া জন আর তনর বল, অন্য দিয়া আমার দোস্ত বলবুরা শান্তির বল যেটা আছে, শান্তির শক্তি যেটা, এটাও অ্যাপ্লাই করিয়া বিভিন্ন লাইনে বিভিন্ন মানুষের মাল আত্মসাৎ করি মানুষের খার, কারোর জমিন খার, কারোর টেকা খার, কারোর চাকরির টেকা মারিয়া খার, বিভিন্ন লাইনে টেকা খার। আল্লাহ হেফাজত করবে। এটা সারা অবৈধ, এটা সারা হারাম। এই হারাম খানেওয়ালারা দ্বারা এরা রক্ত হারাম হয়, মাংস হারাম হয়, জবান হারাম হয়, এরা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। দোয়া করলেও কবুল নাই, হজ করলেও কবুল নাই, নামাজ পড়লেও কবুল নাই, তিলাওয়াতও কবুল নাই, কিন্তু আল্লাহর দরবারে কবুল হইতো নাই। কোন সময়? তখন সারা হারাম হইব, যখন সারা হারাম হইব। আমার দোস্ত বলতে আও ওটাকে এখান দিব, আল্লাহর কাছে খুঁজিব, কোনটা কবুল করতেন আল্লাহ রাব্বুল আলামিন। এর লাগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে, ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হইলে, আল্লাহর কাছে কবুল করাইতে হইলে বলে বডিরে পাক করতে লাগবে। আল্লাহ ফরমায়, নবী ফরমায়, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সামান, পবিত্র ইবাদত, পবিত্র দোয়া, পবিত্র তাসবিহ তাহলিল, পবিত্র তিলাওয়াত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো আমল আল্লাহ কবুল করতে নাই। এর লাগি পবিত্র বানানির ফিকির করা, এটা কিয়ামতের আলামত তাকিয়া, কিয়ামতের আলামত তাকিয়া অপরের মালের দিকে কোনোদিন লালস না করা, গরীব গোরাবার মালের দিকে কোনো লালস না করা, বিধবা মহিলা অপরের মালের দিকে কোনোদিন লালস না করা, এক জাররা বরাবর এক কুল্লি ফানির দিকে হয়, কারণ মুসলমান লালস না করা, এটার কারণে মুসলমান ধ্বংস হয়ে যাব, মুসলমান হালাক হয়ে যাব, মুসলমান বরবাদ হয়ে যাব। আমার দোস্ত বলবুদের উপর 3 নম্বর নবীতে, 4 নম্বর নবীতে কিতাব ফরমাইতা, 4 নম্বর নবীতে ফরমাইতা ওয়াতা আর রাজুল জাওজাতাহু। তিনটা কিছু। এক নম্বর হয়ে থাকলো এটা সরকারি মাল, মালে গনিমতের নিজের মাল মনে করবো, আমানতের মাল না গনিমতের মাল মনে করবো, আর যাকাতের ট্যাক্স বানাইবো, যাকাতের ট্যাক্স হইব। 3 নম্বর কিটা, 3 নম্বর নবী যে বলতে ইদা তার রাজুল জাওজাতাহু, যখন শোহরে স্বামী তার বিবির ইতাআত শুরু করবে। ইতাআত বুঝিনি, ইতাআত যে থাকলো কোট পয়সারি যেখান শুরু হয়েছে, যেখান খুইবা বিবিয়ে ওখান স্বামী মানবা, বিবির হুকুমর উল্টা, কান মসজিদ উল্টা, কোন কাম যখন শোহরে করতে নাই, এটা কিয়ামতের আলামত দেখিয়া। এটাই উম্মত ধ্বংস হইতে তো বরবাদ হয়ে যেত, উম্মত ধ্বংস হইতে বরবাদ হইত, পরিবার ধ্বংস হইতে বরবাদ। এই জমানার মধ্যে আমার দোস্ত হল বুজুর্গ এটা আসেনি না নাই, এটা শোহরে স্বামী ইতাআত করা, শোহরে আপনার বিবির ইতাআত করা, শোহরে তার বিবির ইতাআত করা, স্বামী তার বিবির ইতাআত করা। ইতাআত একটা আর মুহাব্বত একটা আলাদা আলাদা জিনিস আছে। মুহাব্বত ইতাআতের মুখালিফ নাই। মুহাব্বত আমার খুব মায়া আছে, আমার খুব মায়া আছে, তো স্বামীর বিবির লগে মায়া আছে, বিবির স্বামীর লগে মায়া আছে, এর মতলব ইতাআত দেখান। ইতাআত কি আল্লাহর হুকুম নবীজি ওখানে বুঝাইতে চাইছেন, বিলকুল বিবির হর মাত তাই মানিয়া চলিল, হর মাত মানিয়া চলা। এক জিনিস হয়ে থাকলো, আর জিনিস হয়ে থাকলো কিছু কিছু মাতলা আছে দুই মানতাই, দুই মানতাই, এটাও হইতো ঠিক আছে। বিবির কিছু কিছু কাম আছে, কিছু কিছু মাত আছে, এগুলো তার লগে মশওয়ারাও করতে, কিছু মাত তানে দিতায়ও, তারও মাত কিছু তুমি লইতাই, এটা মশওয়ারার ভিতরে দিয়ে চলিয়ে লইতো, এটা শরীয়তের মধ্যে বইতো, আর এটা সুন্নতিটা হইতো, এটা সুন্নতিটা হইতো। কিন্তু তার সকল হুকুমরে মানিয়া চলা দেখান, বাজারও যাও যাইয়া আজ বাজারও যাই না ইচ্ছা, 8টার আগে বাড়িতে যে ইচ্ছা, আলো বুঝিতাম বই নিগুন আনলে আমি রান্তে খাওয়াইতে পারতাম না, আমি নাই বুঝিয়া ইচ্ছা ঠিক আছে। ও সকল মাত্র জিয়ে জিয়ে দেখান, শরীয়তে হল, হাদিসে হল, ইসলামে হল, আমার দোস্ত হল, বুজুর্গ হল, এটা কিয়ামতের আলামত তাকিয়া এই সমাজ ধ্বংস হইত, এই পরিবার ধ্বংস হইত, এই উম্মত হালাক হওয়ার লক্ষ্য, উম্মত হালাক হওয়ার লক্ষ্য এটা। তাহলে মুহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, কিন্তু আমার দোস্ত হল, বুজুর্গ হল, ভালোবাসা থাকতো। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত গ্রহণযোগ্য। জায়েজ তরিকায় মিয়া বিবির দরমিয়ানের মধ্যে মুহাব্বতের ভালোবাসা আল্লাহ এত চাইল, দেখতারি নবীজির সাওয়া ওখানে আসলো, আর নবীজি খুব ভালো হইতা এখানে মিয়া বিবির দরমিয়ানের মুহাব্বত। আর শয়তানের সবচেয়ে বড় আপনার জবর লাগে দেখানারি মিয়া বিবির দরমিয়ানের মুহাব্বত, যেটা শয়তানের সবচেয়ে বড় পুরস্কার কোন জায়গার মধ্যে পায়, কেন দুই মিয়া বিবির দরমিয়ানের লড়াই লাগাইয়া আর তালাক যদি হয়ে নিতে পারে, আলোক করে নিতে পারে, তাহলে হে তার সর্দারের কাছে যাওয়ার কারণে সবচেয়ে বড় পুরস্কার পায়, সবচেয়ে বড় পুরস্কার পায়। তো বলা সম্পর্ক নবীজি তার বিবির করে মায়া হলে দেখে দিয়েছিল, হে উম্মতি তুমি রোলে মায়া হলিও, ইনো কি বেটাগিরি না, ইনো কি এটা না
বিভিন্ন তারকে হেনে ডাকি না, এটা তো নম্রভদ্র হিসাবে মহব্বতের সাথে তারার খাম খাজুর বাইরে হাল দেখিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল তোমার আল্লাহ রাব্বুল আলামিন তার সর্দার বানাইছেন। সর্দারের মতলব তুমি খাম করে খাবাই তাই, সর্দারের মতলব ইরা খাম করে খাবাই তাই, কাঙ্গাস থেকে খাম লইতাই কান নাই, খাম করে তুমি খাবাই তাই। তুমি যখন সর্দার হইবাই তখন টাইম তোমার তাওয়াত চলবা, আর তুমি যদি কানে সর্দার বানাই দাও তত তুমি বিফলি বলবা, তাহলে তুমি বিফলি বলবাই। আমার দোস্ত হল বুজুর্গ হল ইনো দরবার না, ইনো দিল খুশাখুশি না, ইনো হর হালত মহব্বত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বিবির হকরে আদায় করতে গিয়া মহব্বতের মামলা দেখাইছিল ওখান হযরত ওমরে কান বিবির সামনে মাথা নত করিয়া ও হিসাবে আসলা, বিবিয়ে গরম দিতে আর তাই মাথা মারতে করতলা। ইহুদি বেটা বিচার লইয়া গেছে, তার বিবিয়ে তারে মায়ের দূর করে খানি দেনা সময় আমিরুল মুমিনের কাছে বিচার লইয়া গেছে, বিচার করে দিতা ইনো গিয়া তারও পায়ে হলে গরম তো আর লাইন বেশ গরম আর খান কোন গরম চলে গিতা আমিরুল মুমিনের বিবিয়ে থানে গরম দিতা গীতা হইতো যাই যে টান টান বিচার করবো আমার তো বিচার করে দিতে পারবো। ইহুদি বেটা বিচার দেওয়ার আগে আমিরুল মুমিনিন দেখো আমিরুল মুমিনিন আইসলাম তো বিচার দিতাম, কিন্তু আপনার সমস্যা হচ্ছে আমার ব্যাপারে মাতামাতি হইছে না, তোমার ব্যাপার কি থাকো আমি বিচার করে দিই। আমার এমন সমস্যা আলো আছে দেখিতা আমার বড়টা আমার বিবিয়ে রাখলি ফালিনি খাবারি হাবুইতা করবি, আমি আমার পয়সা দিই না, আমার কাপড় ধরিয়া দে ইটা তো পয়সা দিই না, গরুর যাবতীয় কাম কাজ আমি অন্য মানুষকে করাইতাম আসলো ইটাও করে, এটা তো কোনো তনখা দেই না, বেতন দেই না, পয়সা করে দেই না, এটা তো আমার উপরে হক আই গেছিলেন। ও তেন গালাগালি করে আমার কিছু গরম কারণ দেই না, আমার তো শাসাই দেখলাই ও আমি আল্লাহ ইকরের সবর করিয়া আছি। কাল কিয়ামতের দিন মওয়াদান হইব, আমার কইব ওমর তোমার বিবির হক দাও, আমি যখন সবর করছি তখন আমি কইব আল্লাহ আমার হক লাগে, তখন আমার বিবি ভাসিবা আর যদি থেকে প্লাস মাইনাস দিব, আমি আমার বাসার রাস্তা বার করিয়া তোমার বিচার কি দেখো ওখান করিলে মহব্বত দেখাইছো নি না ওলা মহব্বত দেখাইছো বিবি কুসকা কুস নাই ইয়ার তুমি তো বলছো না আমার স্বামী ঠিক আছে, আমার মাত মানুন গরমও হুনের বেশ গরম মানুন নাই, হালাকে কত গরম আছে হয়তো দুনিয়া কাঁপিছে কিন্তু বিবির তারও গেল না ফিউজ হয়েছে, হুকুকর মামলা আছে আল্লাহর কাছে বিচার হইতো না হইতো না। নবীজি কান বিবির তার কিলা ভালো ব্যবহার করলাম, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিলা মায়া করলাম, কিলা মায়া করলাম। আমার দোস্ত হল তোর হল নবীজির মহব্বত আর ভালোবাসা যেটা এটা কিন্তু আল্লাহর লাগি হইতো, এটা তো বুঝা লাগবে স্বার্থ সামনে রাখিয়ে না, আল্লাহর লাগি হইতো। এই মহব্বত কয়টা করতে দেখো ওই মিয়া বিবির মহব্বত অত উচ্চ স্তর আল্লাহ রাব্বুল আলামিনের দিছে না, কিন্তু এই মহব্বত রাখতে গিয়া কোনো সময় যদি মিসামাত মাথা লাগে তাহলে মিসামাত মুমিনে সকল কাম করতে পারে, কিন্তু মিসামাত মাথিতে পারে না জানো কোন মিয়া বিবির দুনিয়ার মহব্বত বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর দুনিয়ার মিসামাত হলো শরীয়তে তুলা একটা জায়েজ দিয়েছে, যেন দুইজনের দরকার ফিতনা মিটি লইব এক মিসামাত মাতি লইলে বলে এখন মাতি দেব দিয়া যেন মাতিও আসার অভাব লাগা না, এখন মাতি লগে আর 100 মান যদি মিসামাত না মাথা লাগে মিসা এখন মাথার মধ্যে এখানে হাসা বানাইতে তো খালি মিসামাত দেয় আর 100 খান মাথার মধ্যে ওখানে হাসা হইব বলে না তুমি 100 খান মাথার মধ্যে হাসা হইব কিলা না ওরা এখন মানে দি মাতিও তাতে মিসাও এখানেও খাম হয়ে যায়, এখানেও খাম হয়ে যায়। ওরা মিয়া বিবির দুনিয়ার মধ্যে মহব্বত বাকি রাখতে গিয়া যদি মিসা মাথা ঘুরি যায় গিয়া মায়া বাড়িব তোলা ওরা দরবার মিটিলেই গিয়া তাহলে তোলা মিসা মাথি দিব যাই আছে। নবীজির দরবারও হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, বড় উচ্চ পায়ের সাহাবী আসলা, ওজে মুতার সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছিল। আমার মুস্তাফা বলল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘরে তার বিবি আসলা আর এক বান্দি বেটি আসছে, বান্দি আসলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির নেই হুকুম আমার দোস্ত হল বুজুর্গ হল এই হিসাবে বান্দির হুকুম, এই হিসাবে কিনা বান্দির হুকুম আপনি বিবির লগে যে সমস্ত কাজ করতে পারবা ওই হিসাবে বান্দির লগেও করতে পারবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা টাইম বান্দিরে লইয়া আমার দোস্ত হল বুজুর্গ হল সম্পদের মধ্যে লিপ্ত হয়েছিল, ও হালতের মধ্যে কান বিবিআইয়ে দেখে নিয়েছিল, দেখিয়াও তো বিবি হিসাবে বান্দির লগে এই সমস্ত কাম আপনার এটা তো সহ্য করা যাইত না, কইয়াও তাই করে গিয়ে সাক্ষু এখানে কইছেন আইস স্বামীর দাম হারি কার নাম তাই সাক্ষু লইয়া আইতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে সুন্দরী উপায় গেছে বিবির আগান্বিত হিসাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে গেছে এই তুমি সাক্ষুলে রাখুই ভাই অবস্থা লাগে আপনারে যে খামো 10 তুলা আগে যদি খাইতাম কিতা বললাম না বহুত সাক্ষু করে বাড়ি গেল আমি কিতাব দেখছো ভাই যে দেখছো উত্তর বাপে লগে তুমি ভুল দেখছো, তোমার চোখে ভুল দেখছে, আমি এটা করছি না, যেমন কথা জানেন আমি এটা করছি না, প্রমাণ কিছু তুমি করছো না, আমার চোখে তো চোখ দিয়ে দেখছি তুমি করার আসলায় ওই তো আমার সম্পদের মধ্যে আসলায় তুমি খাবার মধ্যে আসলায় বান্দির লগে লিপ্ত আসলায় কিতার লাগে
না করেন কিলা কিলা শুনো নবীজি কইছই বা কোরআনে খবর দেখা নারি এই কাম করার পরে মানুষ জুনুবি হয়ে যায় না পাক হয়ে যায় তার উপরে গোসল ফরজ হয়ে যায় ইমান সে নামাজ পড়তে পারতো না কোরআন শুনতে পারতো না কোরআনের তিলাওয়াত করতে পারতো না তোয়াফ করতে পারতো না তাই একটা কাম নিজে নিষেধ করে দিয়েছেন জানো নি ইকরাই জুড়ে দাঁড়িয়ে শুনো আমি যদি এই কাম করিয়া থাকি তাহলে তো আমি জুনুবি না পাক হালতের মধ্যে কোরআন সোয়াও যায় না পড়াও যায় না কোনো আমি তোমার কোরআন তিলাওয়াত করি নাই তো বিশ্বাস হইব তোমার কোরআন তিলাওয়াত করি নাই তো বিশ্বাস হইব কইয়া দেন কোরআন তিলাওয়াত করলাম কোরআন নাই আরবি শের তিনটা নবীজির শানো সুন্দর করে টান দিয়ে পড়িয়া যারা কোরআন গুলো পড়িয়া দেন هنا عم قرآن وقت تلاوت قريا أتانا رسول الله يتلو كتابه كما لاح مشهور بالفجر ساتع أتى بالهدى بعد العمى قلوبنا به موبقات أنما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالمشركين المجامع وعربي الشيخ নবীজির সম্পর্ক পড়েছেন পড়িয়া দেন ভিডিও বানাইছে বল দেখো আমি যদি নবী হইতাম তাহলে এটা পড়িলাম না আমি তো কোরআনে বকর তিলাওয়াত করে তোমারে উনাই নিলাম বিবি খুশি হয়ে গেছে কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির সম্পর্ক সুন্দর করিয়া কয়েকটা কথা কইছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিরে নবীজির সামনে শের শুনাইতা আতা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু কামা লাহ মাশহুর বিল ফজর সাতিহু নবীজি আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আমরার সামনে আইছেন আমরার কাছে আইছেন কোরআনে পাকের এত সুন্দর তিলাওয়াত কইয়া এত সাফ সুতরা তিলাওয়াত কইয়া এত সুন্দর হেদায়েতের রাস্তা লইয়া যেমন মত সূর্য পূর্ব দিক থেকে রোজানা চমৎকার ভাবে চমকে উঠে এই চমৎকার সূর্যের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে তার রাসূলকে আমরার কাছে কোরআনে পাক দিয়ে পাঠাইছেন আর রাসূল আমরার সামনে আইয়া কোরআনে পাকের তিলাওয়াত করছেন সুবহানাল্লাহ প্রথম ছিল দুই নম্বর ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা ফরমাইতা আতা বিল হুদা বাদাল আমা কুলুবুনা যখন আমাদের দিল কুফর শিরকের অন্ধকারে যখন একদম অন্ধকার হয়েছিল এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত নিয়ে আমরার সামনে আইয়া আমরার গুমান আমরা রাসূলের যে কথা যেগুলা কইবা বিহি মুবিকাত আমরার ইয়াকিন আর বিশ্বাস নিয়ে থাকলাম আমরা রাসূলের যখন নাকি যে কথা আমরার সামনে পেশ করবা আন্নামা ক্বালা ওয়া যে সময় যে কথা কইবা এটা ও হিসাবেও বলাও কইতে থাকবো এটা আমরা ইয়াকিন আর বিশ্বাস আগে ফরমান আব্দুল্লাহ বিন রাওয়াহা ইউবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি ইযা ইসতাসকালাত বিল মুশরিকিন আল মাজামিউ যখন মুশরিকিনরা অন্ধকার রাত অর্ধেক রাত কোন সময় আরামের বিছানার মধ্যে ঘুমন্ত অবস্থায় তখন আমাদের রাসূল ঘুমন্তর জায়গায় ছাড়িয়া ঘুমানোর জায়গায় ছাড়িয়া আরামের বিছানার ছাড়িয়া মুসল্লার মধ্যে আল্লাহর সামনে ইবাদতরত অবস্থায় ইবাদতের মধ্যে তখন আল্লাহর ডাকাত তখন আল্লাহর জিকিরের মধ্যে তখন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা লগে লগে খুশিয়া দেন হাত খতরা স্বামীর কাছে ও স্বামী জান আমি ভুল দেখছি আমার চোখে ভুল করে রয়েছে আমারে তুমি মাফ কান্তা করে দিলাও মাফ চাইছে ঘটনা শেষ হয়ে গেছে বিবিও খুশি হয়ে গেছে তাই না বাসে গেছে গিয়া মহব্বত তার ভালোবাসা তার জায়গাতে রয়েছে বদগুমারির তুমি বাসে গেলা গিয়া সকালে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে গেছে নবীজির সাথে গিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আজকে ঘটনা ঘটে গেছে রাত দেখিটা ইও বলা ঘটনা বান্দি লগে আসলাম আমি আর আমার বিবি দিকে সাক্ষী হয়ে গেছে আমার মারতা করিয়া হ্যাঁ তখন আমি বিবিরে থামাইতাম করিয়া বদগুমারির তুমি বাসাইতাম করিয়া মহব্বত জায়গা রাখতাম করিয়া আমি কইছি এই হালতে তো আমি জুনুবি হই যাই নাপাক হই যাই গিয়া দেখো আমি নাপাক নাই আমি যদি নাপাক হইতাম তাহলে কোরআনে পাকের তিলাওয়াত আমি কিলা করলাম মানে কোনো আমি কোরআনে পাকের তিলাওয়াত করিয়া আর কইয়া আপনার শানো ওশের উপরে আমি পড়িয়া উড়াই নিয়েছি ওশের উপরে আমি পড়িয়া উড়াইছি আমি পড়েছি আতানা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু কামা লাহা মাশহুর বিল ফজর সাতিউ আতা বিল হুদা বাদাল আমা কুলুবুনা أتى بالهدى بعد العمى قلوبنا به موبقات أنما قال واقع الشعر পড়েছি يبيت يدافي جنبه عن فراشه إذا استثقلت بالمشركين المجامع يا رسول الله আপনার সামনে এই কথাগুলো আমি আমার বিবিকে শুনাইলাম আমার বিবি যখন করিয়া নিলা এটা কোরআন তাই আমার উপরে খুশি হয়ে গেল আমার কাছে মাফ চাইলা mohabbat বাকি রাখি গেছে কি আমার বিবির বদগুমানির তনে বাঁচাই দিয়েছে নবী এই কথা শুনিয়া এমন ভাবে হাসি দিলা এমন ভাবে
হাসি দিলা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমান আমি নবীজির হাসির কারণে তার মুখের সামনের যে সাদা দাঁতগুলা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতে পাইছি। সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله আমার রাসূলুল বুজুর্গ হল 4 নম্বর খাম আসলো বিদা লিদা আতা রাজুল যাওজাতাহু যখন শৌহরে তার বিবির হুকুমর ফরমাবরদার হয়ে দিবা গিয়া তখন বিপদী যেমন কিয়ামত আইতো দেশের আবুদ হইতো উম্মত হালাক হইতো এই সমাজ ধ্বংস হইতো এই পরিবার ধ্বংস হইতো এই পরিবার যেন শান্তির ভেদা উঠে যেত এই পরিবারের মধ্যে অশান্তি হয়ে গিয়া 5 নম্বর কারণ নবী কিতাব ফরমাইতা ওয়াক্কা উম্মুহু এটার বিবির ফরমাবরদার করবো আর এটার মার নাফরমান বনে যাইব মার নাফরমান করব মারে দুঃখ দিব মারে সেটাইব শুনো আমার দোস্ত বুজুর্গ দুটো জিনিস নবী একবারে লাগাইয়া কইতা কইছো বিদা ইদা তাআর রাজুল যাওজাতাহু ওয়া কাউমাহু বিবির ফরমাবরদার করবো আর মার নাফরমানি করবো এর মতলব কোন সামান্য একটা ইশারা আছে যে বেশিরভাগ ছেলেরা মার নাফরমানি করবা বিবির হুকুমত ফরমাবরদারি করার কারণে বিবির হুকুম মানার কারণে বিবির হুকুম মানাত লাগিয়া মার নাফরমানি বিবির ফরমাবরদারি আর মার নাফরমানি বিবির সাথে আমার দোস্ত বুজুর্গ মার নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিনের জাত বরদাশত হয় না শুধু মা নাই বরং মার বাপর নাফরমানি করা মার বাপরে কষ্ট দেবা মার বাপরে দুঃখ দেবা আল্লাহ রাব্বুল আলামিন জর্রা বরাবর সহ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তার লগে ইবাদত হুকুম করছেন তার লগে ইবাদত হইতো ওখানে হুকুম করছেন ওই জায়গার লগে মা বাবার লগে হুসন সুলুক হইতো আল্লাহ ওখানে লগে লাগাইয়া করছেন লগে লাগাইয়া করছেন এক বালা মানুষ নামাজি আমলি এক বালা মানুষ তিলাওয়াত করনেওয়ালা তাহাজ্জুদ গুজার হাজি সাহেব আলিম সাহেব কারি সাহেব হাফিজ সাহেব আল্লাহর ওলি বলি গেছে গিয়া কিন্তু তাই যদি তার মার নাফরমান হইছে গিয়া তাহলে কোনটা আল্লাহ বেশি মার নারাজগি বাপন নারাজগি ও সামান্য যদি হয়ে গিয়া তাহলে ও নারাজগি সারা খেয়ে ফেলব কোনটা আল্লাহর দরবার গ্রহণ করিত না কোনটা আল্লাহর দরবার গ্রহণ করিত না লাগি মা বাপন ব্যাপারে বহুত হুঁশিয়ারির সাথে কথা এর কইতে সময় বড় হুঁশিয়ারির সাথে খোয়া এলা কোনো কথা না খোয়া যে কথার কারণে তারা দিলের মধ্যে সুখ ফুসে যায় গিয়া আমার ব্যবহারের কারণে আমার সরাফিয়ার কারণে আমার কোনো খামর কারণে তারা দিলের মধ্যে সুখ ফুসানি দেখান এটা শরীয়তের নজরে জায়েজ নাই একজন সাহাবী নবীজির খিদমতে যায় গিয়া ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময় আইব নবীজি ফরমাইতেন যখন বাচ্চিন মেয়েরা হল যখন মার নাফরমান করে দিবা ছেলেরা হল দিয়া মেয়েরা হল মা সবচেয়ে বড় ফরমাবরদার আমরা মেয়েরা এখন বাড়ি দিয়ে তখন মা বাবার হুকুমের ফরমাবরদার হইয়া তখন তখন মেয়েরা এখন মার নাফরমান হইতে গিয়া বর্তমান সময়ের মধ্যে মেয়েরা এখন মার নাফরমান কথায় তর্ক করা তুমি বুঝতে না তুমি মানছো না তুমি চুপ হইলাম তুমি কিটা বুঝবাই ও সমস্ত ওটা যেটা কথা খোয়াই ও ওটাই দিলের মধ্যে মা বলছিল কিলা বলছিল একজন মেয়ে যখন ঝিড়কি মারি মারে যখন খোয়া একটা উঠিয়া বুঝতে না তুমি মানছো না তোমার বক কথা বাদ দাও ও মুসলমান এই সময়ের মধ্যে একটা কথা যদি মার দিলের মধ্যে আই যায় গিয়া কোন খান আইজ আমি অবুঝ হয়েছি যখন তোমার পেটে হয়েছিলাম 9 মাস 20 মাস লাই উল্টেই ফেলাইছিলাই বেহুশ ফুসলাই জোর ধরে শুকুর পানি ফেলাইছি খাইতাম পারছি না ঘুমাইতাম পারছি না বেহুশ হইয়া উল্টিয়া পড়ছি এটুকু তো আমি বড় বুঝদার আসলাম আইজ তোমারে ফালিয়া বড় করিয়া আইজ তোমারে বুঝদার বানানোর বাদেও আমি মা বেহুশ হইছি নি ও কথা ওখান যখন দিল আই গেল গিয়া আল্লাহর আরশ কাফি দিব আল্লাহর আরশ কাফি দিব গিয়া আমার দোস্তগণ বুজুর্গ হয়ে লাগি নবী যে ফরমাইতে এটা কিয়ামতের আলামত কিয়া এটা কিয়ামতের আলামত কিয়া আমরা কিতা কোন আলিম হাফিজ কারি হইয়া কোন আল্লাহর ওলি আমার দোস্তগণ ওলিও হয় সাহাবা ইকরাম হওয়ার বাদে যা আসল শারারে মিলাইলে একজন সাহাবীর তুকর পরিমাণ হইতা নাই সাহাবা বলে তুক ফলাইতা এই তুকর দাম আল্লাহর কাছে যতখান আসলো বাদ বাকি আউলিয়া আম্বিয়া কুতুব আবদাল যারা আসেন এরা সারা মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতখান দামি নাই এই সাহাবা ইকরাম তুকর দাম যতখান আসলো আল্লাহর কাছে তুকর দাম কিন্তু ও সাহাবী হযরত আলকামা
আমরা সবাই ওয়াকিয়া জানি, আলকমার ওয়াকিয়া বারবার আমার সামনে। আলকমা তো দলিলুল কদর সাহাবী, দলিলুল কদর সাহাবী আলকমা নবীজির সাহাবী আসলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সেইটার প্রাপ্ত আসলা। আমার দোস্ত হল বুজুর্গ হল, কিন্তু সামান্য মা নারাজ হওয়ার কারণে কারণ সাহাবিয়ত যেটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গুনাহ দেখান ওখান ক্যান্সেল হয়ে গিয়া কিনা মরতে সময় কলিমা নসিবর না, মরতে সময় কলিমা নসিবর না। আলকমা বিমার বিছনার মধ্যে সাকরাতের হালতে দম উবাইবার না, উবাইবার না। আলকমার বিবি দৌড়িয়া নবীর খিদমত আইন, এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকমা ও হালতের মধ্যে কোন সময় মারা যাইতা, কোন সময় মারা যাইতা, কিন্তু আপনার আলকমার জবান বন্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহ রাসূল আপনি আপনার সাহাবী আলকমার লাগি সামান্য দোয়া করুন না, যাতে আলকমার কলিমা নসিব হয়। নবীজি আলকমার বিবিরে ফরমাইন, আলকমার মা বাবা সঙ্গী লে জি বাপ নাই মা সই লে যাও তুমি আলকমার মার তুমি পাঠাইয়া দিও, আমি আলকমার মার দ্বারা দিতাম নি না, আলকমার মা আমার দরওয়াইটা যদি ফারত হইলে আলকমার মারে আমার দ্বারা পাঠাইয়া দেও, আর যদি আইতে পারেন না তাহলে আমি আলকমার মার দ্বারা যাইতাম। আলকমার মা খবর পাইয়া দৌড়িয়া নবীজির খিদমত আইন। আবার বাদে নবীজি আলকমার মার এখনো, আলকমার মা তোমার ছেলে ও হালতের মধ্যে তুমি তোমার ছেলের উপরে রাজি না নারাজ, কোন এই সময়ের মধ্যে আলকমার মা বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার ছেলের উপরে নারাজ, বলে তুমি নারাজ দি তোমার ছেলের তুমি মাফ করে দিলাও, বলে না ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিতাম না, বলে মাফ করে দিতাই না, বলে না। তখন নবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন ও বিলাল হাবশী তুমি তাড়াতাড়ি আও, আর সাহাবায়ে কেরাম ডাকিয়া আনো, আর জঙ্গল তরে লাকড়ি একত্রিত করিয়া আমার আলকমারে আগুন ধরাইয়া আগুনের মধ্যে জ্বালাইয়া উৎসখান্তা করিলাও। লগে লগে আলকমার মায়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরে কিতার লাগি জ্বালাই যায়, বলে তোমার ছেলেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম করিয়া দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইলে, আর এই অবস্থায় যদি তোমার ছেলে আলকমা মারা যান তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিবা, নাউযুবিল্লাহ। লগে লগে আলকমার মায়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেরে মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার লগে লগে আলকমার কলিমা নসিব হইছে, আলকমা মারা গেছে। সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের মায়া নবীজির সুহবত পাইছেন হিসাবে আলকমার মায়া মাফ করে দিলেইছেন। আমার দোস্ত হল বুঝলো কলিমা নসিব হয়ে গেছে কিনা, সাহাবী হিসাবে মারা গেছেন, নতুবা শুধুমাত্র এই মার নারাজগি দেখান কিতার লাগি আসলো। আলকমার মারা জিগাইতরা রাসূলে ও আলকমার মা কিতার লাগি তুমি তোমার ছেলের উপরে নারাজ? দুইটা কারণ হাদিসের মধ্যে, এক কারণের মধ্যে তো নয় এটা ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার সাথে বড় শক্তি ভাবে কথা কইতো, দুই নম্বর আমার ছেলে তার বিবিরে কাজ করতো, বিবিরে মানতো, আর বিবিরে মানি মানি আমার কষ্ট দিত, এর লাগি ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলের উপরে নারাজ। সব করে কথা কোয়া দেখা নাই, কথারও আন্দার করো বিবির লোকে সুন্দরভাবে কথা কোয়া, আর দুইয়া আইয়া মার লোকে কঠোরভাবে গুরুম গুরুম করা। আমার দিলের মধ্যে দেখো ও সামান্য আগে দেখলাম হদারও তার বিবির লোকে তো সুন্দর করে মাতে, ইদারও হামাইয়াও তার চেহারার রঙ বদলে গেছে গিয়া, আমরা গুরুম গুরুম শুরু করে দিছে। ও ওখান তার সুট দেখান দিল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপি দেবে মুসলমান। জান্নাতে যাইতে চাইলে, আমার গ্রহণযোগ্য খাইতে চাইলে আমার দুষ্টকল বুজুর্গল মার বাপরে এটা লাজিমি জরুরি আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার বাদে। আর এটা উম্মত ক্ষতিগ্রস্ত হওয়া, উম্মত বরবাদ হওয়ার কারণে থাকলো লেহেবার বিবির তাড়াতাড়ি ফরমাবরদারি করবো, আর মার কষ্ট দিব। ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, 6 নম্বর নবী ফরমাইতে বাররা সাদিকাহু দুষ্ট আহবাবগুলোর লগে বড় বালা ব্যবহার, নিজের বন্ধুগুলোর লগে বালা ব্যবহার, কুজাইয়া মাই বানানি, কুজাইয়া বাজি বানানি, কুজাইয়া পাই বানানি, আবাদ আবা মুসিবত সাবা জামানো বাইলে ফান সাহ বানি নাস্তা করানি, মুসিবত টাকা পয়সা দেবা, বেমার পড়ে গেলে দুষ্ট বানাইছ নাই, বেমার পড়ে গেলে হসপিটাল লইয়া যাবা, দেখতে গুয়াহাটি পর্যন্ত যাবা, কানে চালাইবার লাগি কিনা করা আপনার সাইরবাই সান্দা করা, এর বাদে সান্দা করিও কানে কিনা করা আপনার কানে বেমার থেকে পালা করার দেখি করা। কিন্তু বাড়ির বৃদ্ধা মার বৃদ্ধ বাপ যারা আছেন এরা ঔষধ ধুলাইছিল তাও খবর নাই, কোনটা খাইতানি তাও খবর নাই, কাপড় আসেনি না নাই তাও খবর নাই, বালা বিছনা খুঁজিটা নি তাও কোনো খবর নাই। সারা তুইয়া আর ফাটারাটি শুরু হয়েছে, এটা দুষ্ট আহবাবের লোকে তারা ব্যবহার করবো, আর বাপর কোনো খবর লইতো নাই, বাপরে কষ্ট দিব, বাপর লোকে খারাপ ব্যবহার করবো। নবী যে ফরমাইছে এটা কিয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত। ও ভাই দুষ্ট আহবাবের লোকে বালা ব্যবহার করা, তারারে মহব্বত করা, তারারে ihsan করা, তারা লোকে বালা ব্যবহার করা, এটা শরীয়তের নজরে জায়েজ না, জায়েজ নাই। এটা করা হইতো শরীয়তের নজরে, এটা বিলকুল বালা এক কারণ, এটা মুসলমানের জায়গা রাখতে এটা করতো,
এটা করতো। কিন্তু মা বাপরে ঘরের মধ্যে একা রাখি না, বাপর গরিব টেকা নাই, কাপড় কিন্তু গেঞ্জির টেকা নাই, ঔষধের টেকা নাই, এটা কোনো খবরও নাই। জিগাইলেও দেন আবার বিয়ালে দিব, খাইল দিব, গরু দিব, ওলাখালি করে দেব ধুইয়া দে নাই। আর বাড়িও দোকানে গিয়ে আমার দোকানের সামনে হয়েছে, যখন আরেকজন আইসে ফান হত্যা করি আর 10 টাকা দিয়ে ফান আর খাবার। আমার দুস্থ করে বুজুর্গ হল, এটা সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ, দুনিয়া ধ্বংস হওয়ার কারণ এটা হলো উম্মত বিপদগ্রস্ত হইতো, বিপদগ্রস্ত হওয়ার একটা কারণ, উম্মত মুসিবতের মধ্যে মুক্তলা হইতো এর কারণ এটা হলো। কিন্তু দুস্থ আহবাবের লগে বালা ব্যবহার না, এটা নাই, এটা হইতো না। দুস্থ আহবাবের লগে বালা ব্যবহার হইতো, যারা বাড়িতে হইতো না বারে বারে হইতো। মার কদর থাকতো তান জায়গাত, বাপর কদর তান জায়গাত, বিবির মহব্বত তান জায়গাত, ভাই লগে মহব্বত তান জায়গাত, বাকি সমাজের লগে মহব্বত ভালোবাসা, সমাজ দিয়ে চলা দেখান যারা চলা হইতো, আল্লাহ রাসূল হিদায়াত দিয়ে গেছেন ওই হিসাবে চলা হইতো, ওই হিসাবে হুসনে সুলুক তার লগে হইতো। সম্পর্ক বিচ্ছেদ করে না, সম্পর্ক দৃঢ় হইতো। নবীজি কিতাব ফরমাইতা সিলমান কাতাআ ওয়াফু আম্মান যালামা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। সিলমান কাতাআ, যারা তোমার সাথে সম্পর্কের বিচ্ছেদ করে তুমি দাও, তারা তো বাদ দরিয়া মানিয়া গসিয়া তারা লগে সম্পর্ক দৃঢ়। সিলমান কাতাআ ওয়াফু আম্মান যালামা, তাও তোমার সেটাইছে, তাও তোমার উপরে জুলুম করছে, তাও তোমার ইজ্জত নিয়ে খেলা করছে, তাও তোমার মাল মারছে, ওয়াফু তারে মাফ করে দাও। তাহলে এটা করো, মাফ করে দাও। মাফ করে দেওয়ার মতলব কি? দাও কাছে মাফ করে দেওয়া ওখান থেকে আবার সম্পর্ক মিলিলাম না। মাফ করে দেওয়ার লাস্ট করতে হয়ে থাকলো ওখান রাইট যেটুকু তুমি উঠিয়ে তোমার লাগিয়ে আল্লাহর কাছে মাফ ছাড়ায়, তখন তুমি তার লাগিয়েও মাফ চাও। আল্লাহ আমার ভাই বলছেন আমার সাথে দিয়েছে, আল্লাহ আমি আমার দিল থেকে ফেলাই দিয়েছি, তুমি তারে মাফ খান করতে দিলাম। ওয়াফ আম্মান যালামা ওয়াহসিন ইলা মান নাসাইলে, যে তোমার লগে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তোমার সাথে তুমি তার লগে ভালো ব্যবহার করো। তাহলে কি দেখো ভালো ব্যবহার করো, তুমি তার লগে ভালো ব্যবহার কিলা বলে হে তোমারে সেটাইছে, দুঃখ দিছে, সমাজতনে বঞ্চিত করছে, তোমার বিভিন্ন লাইনে কষ্ট দিছে, তুমি তার বাড়ি থাকিয়া লইয়া দাও, কত ভাইল সালাম দিও, বালা আসনি আপনি ওখান টিকাইও, শরীয়তের হুকুম হয়ে থাকবো ওখান। লাগি এই সমাজের মধ্যে শুধু মা বাপ চাইতে আমার ভাতারি দিয়ে ধরার দিছে না, ওবাড়ি লগে দরবার, হোবাড়ি লগে দরবার, বাইর লগে দরবার, বগা হয়ে দরবার, ভগা হয়ে দরবার, দিলের মধ্যে হাসদ হিংসা, দিলের মধ্যে দেখতে চলে বহুত আছে না, বহুত মানুষ বহুত ভালো থেকে দেখতে খালি চলে বুঝা দেখা না পারে, চৌকি কোন চলিয়া মনে হয় বারোয়া ভুলি দিত গিয়ে এগুলি আরে ওলা হাতে আরে এগুলি আর দেখতে পারে না আরে। আমার কষ্ট হল বুজুর্গ এরা হিংসা মারা মানুষ যারা দিলের মধ্যে এরা হিংসা রাখে যারা আরে, এক মুমিনের ব্যাপারে, এক মুসলমানের ব্যাপারে, এক মখলুকের ব্যাপারে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খানা এটা মানুষের কোনো আমল আল্লাহর কাছে কবুল নাই। ওই ঈমান নিয়ে টানাটানি করছে, দেখে মানুষের ব্যাপারে দিলের মধ্যে হিংসা রাখে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাটপাটুনার উপরে ইখতিলাফ করতে বলা হয়ে গেছে। আল্লাহ এগুলো দিলা কি, নেশাব বানাইলা কি, এগুর বাড়ি ইনো হইল কি, এটা করে কি, ওদিন টাইমটা চলতে চলতে আর একবার উন্দালো হয়ে গেছিল গিয়ারি আমার দোস্ত আনার ধারেন না, কোনটা রায় ঘুমে ধরেন না। আমার দোস্ত হল বুজুর্গ হল নবীজি কিতাব ফরমাইতা এই সময় এই সমস্ত হাসদ করনেওয়ালা, হিংসা করনেওয়ালা ব্যাপারে লিতা যেটা নেক আমল করেন, যারা আগুনিয়া লাকড়ি জ্বালায় ওরা এগুলো নেক আমল তুলিয়া দেব, এক উন্নতিয়া এই আল্লাহ রাব্বুল আলামিনের বাটপাটুর উপরে, আল্লাহর তকসিমের উপরে ইখতিলাফ করনেওয়ালা হইছে, এগুলো কি ঈমান নিয়ে তার টানাটানি করছে। लगे दिल और हालतों में पाक तख्तो, साफ तख्तो, उसने सुलूक तख्तो, पुरुषের খেয়াল তখতো, ওবাড়ি ওবাড়ি মানুষের লোকের খেয়াল তখতো, তো বিপদী করছেনি, তো মারা গেছেনি, এরা খাইবার পাইতরানি, বাড়ি মানুষ গরিব নি, এরা কোনটা দেওয়ার জরুরত আসেনি। পুরুষের হক সম্পর্কে নবী ফরমাইতা তুমি পাক্কা মুমিন হইতাই, পুরুষের হক মুসলমান হইতাই, পাক্কা আপনার মুসলমান হইতে হইলে পুরুষের খেয়াল রাখতে লাগবে। আল্লাহ আর আল্লাহ রাসূলের লগে মহব্বত যদি লাগাইতে চাও তাহলে পুরুষের খেয়াল রাখতে লাগবে। পুরুষের খেয়াল রাখতে কিনা যে পুরুষের তো খেয়াল হয়ে থাকলো অতটুকু, তোমার ঘরে যদি গুস্ত পাক্কাও বলা মাছ পাক্কাও যদি আর যদি কোনটা পারো না, তাহলে পুরুষের কোনো সমাজ সংকেত পাঠে শিরা উপরে বসিয়ে দেবে, এটা পুরুষের হক। আর হ্যাঁ ভাই তো তোমার কোনো বলা হক খাইছো কোনটা দেয় না সমাজ হম শিরা এক বাটি দিতায়, পুরুষের হক এমনি হচ্ছে। আমার দোস্ত হল বলু হল মানুষকে দেখিলে ইসরা ফলা ফলা ভয় করে, গরিব আই যায়নি, গরিবের লোকে মাতি দিলে আই দিব, গরিবের লোকের সম্পর্ক রাখলে আই দিব, দেওয়া লাগি দিব, সবারই লাগি দিব। এর লাগে কিছু ধনী মানুষ হলে আসল যারা গরিবের লোকে মাত্রও তৈয়া হইতে না, গরিবের খেয়ে তান পায়, গরিবের খেয়ে বলে তান বই, গরিব ইয়াদি জালা চোলা, গরিব রেমাই ওটা দুদিন গরিবের লোকের সম্পর্ক রাখলেও বেড়া সারা বছর খানে আল্লাহ ওরা দিচ্ছে ফুটফুটা আরে। আমার দোস্ত বলে না না, আমার দোস্ত বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা সারিতা নাই। আমার মানব হইতে গরিব গুনাহগার আপনার হক
হক আপনার লাগিয়ে আছে আমার মানবীতে গরিব গুরাবা আপনার হক লাগিয়ে আছে এলাকি তারা হুকুক হইতা তারা হুকুক হইতা এই হক নবীজি কিতাব ফরমাইতা 6 নম্বর কারণে থাকলো ওবাররা সাদিকাহু এক মানুষে পুরুষ হলে তারা দুষ্ট আহবাব গুলোকে বলা ব্যবহার করবা আর তার বাপরে কষ্ট দিবা ওবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু আর তার বাপরে কষ্ট দিবা 7 নম্বর ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ নবীজি কিতাব ফরমাইতা 7 নম্বর কারণে থাকলো 8 নম্বর কারণে থাকলো নবীজি ফরমাইতা ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোর মধ্যে দুনিয়াদারি মাত্রাটা শুরু হয়ে যাবে মসজিদগুলোর মধ্যে সুর গোল শুরু হয়ে যাবে মসজিদগুলোর মধ্যে দুনিয়ার সকল সমস্যা নিহারানি দিবে বিয়ার ফ্লাইটিরাম থেকে লইয়া কারবারি লেনদেন থেকে লইয়া ইলেকশন থেকে লইয়া ওটা দুনিয়াদারি যেটা খামখল আছে ওটা খামখল মসজিদের ভিতরে সারা মসজিদের ভিতরে আর সুর ও গুলোর মাধ্যম দিয়া আমার দুস্থকল বুজুর্গল মসজিদের মধ্যে আমরা মসজিদে ব্যবহার করা হইব সুর ও গুলোর মাধ্যম দিয়া আমরা আওয়াজ দেওয়া হইব মসজিদের মধ্যে মসজিদের কোনো ইহতেরাম এই উম্মতের দিলের মধ্যে থাকতো না মসজিদের ইহতেরাম এই দিলের মধ্যে থাকতো না দেখা যায় কোথায় হাসানগর ওই ফাইটাই দাঁড়াইছনি না আরো কিটা দাঁড়াইছো শুক্রবারে মসজিদে দিব ও মসজিদ আইয়া তা নয় মসজিদ করে সারারে হওয়া দিব কিন্তু এই কথা জানি আমার দুস্থকল বুজুর্গল এটা আশ্রয় দিও না প্রশ্রয় দিও না এটা কিন্তু উম্মত হালাক কর জড়িয়ে উম্মত হালাক কর উম্মত ধ্বংস হওয়ার কারণেই থাকলো মসজিদের মধ্যে সমস্ত কাম করা লেনদেন করা বেচা কিনা করা দুনিয়াদারি মাত্রাটা করা ইলেকশন খেলানি মসজিদের মধ্যে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম নবী আগে ফরমাইতা এই উম্মত ধ্বংস হইব বরবাদ হইব এই উম্মতের উপরে মুসিবত হইব কিয়ামতের আলামত কিয়া এটা এই উম্মতের ইজ্জতি সম্মানী মানুষরা যারা এরা এই সমাজের মধ্যে কোনো ইজ্জত সম্মান রইত না আলিমগুলোর কোনো ইজ্জত সম্মান রইত না বড়গুলোর কোনো ইজ্জত সম্মান রইত না গাঁও মুরব্বী হয়ে যারা আছেন এরা কোনো ইজ্জত সম্মান রইত না খার ইজ্জত সম্মান করে জাহিল মূর্খ কোনটা জানে না 15-16 বছর বয়স হয়েছে হবে আর নয়া ভালো উঠেছিল কানে মাথায় হলতা করা লাগে কারণ বুড়া করি মুরব্বী নাই সারাও মন গাঁও মিশাল করছে না সারাও মন মাতব্বরি করছে না সারা সাসাদি বাসাই হয়ে এটা দিয়া সিয়ার সারিয়া দিছেন এরকম টাইম সিয়ার সারা লাগে ওলা না ভাই হ্যাঁ 2 দিন করে সুগ্রা 15-20 বছর বয়স হয়েছে বানাই দিয়েছেন মসজিদের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন সেক্রেটারি বানাই দিয়েছেন সমাজকর্মীরা কিন্তু গাঁও দেন আলী মুফতি সাহেব নাই বড় মানুষ যায় মুরব্বী 80 বছর বয়স এই গাঁও লইয়া 3-4 গাঁও লইয়া চলছেন কিন্তু এক গাঁও এরপর 3-4 গাঁও এতটুকুর এক গাঁও আসলো এতটুকুর প্রেসিডেন্ট করিয়া তাই নাইছিল আমানতদারি করে দিয়া আর শৈল্য ধরি রাইছে তে করো বইছই শৈল্য ধরি রাইছে তে করো বইছই আমার দোস্তগণ বলল তাই নয় মুসিব কিন্তু তার একটু কুরসি ছাড়া লাগে সাসাদি দাও তুমি বাড়ি তানা মাত্র হলেও না আতানা তো মাথায় না ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম এই উম্মতের ইজ্জতি সম্মানী মানুষের কোনো ইজ্জত সম্মান থাকতো না আমার দুস্থকল বুজুর্গল আমার দেখুন কোনটা নাই টাইম বড় এটা করিয়া যাতা করারও হইতা করবা টাইম বড় এটা করিয়া প্রেসিডেন্ট বনতা করিয়া আর সেক্রেটারি বনতা করিয়া আর সমাজের সামনে ইজ্জতি সম্মান হইতা করিয়া আর নেতা বনতা করিয়া টাইম যা আছে সারাদিন দাঁড়িয়ে দিবা আর তাহলে মানুষ বড় বানাই হইবা এটা কিয়ামতের আলামত গিয়া এই উম্মত ধ্বংস হইতো বরবাদ হইতো এর মধ্যে থেকে আমার দুস্থকল বুজুর্গল ওকরিমার রাজুল মাখাফাত শাররিহি বড় আজীব কথা নবী ফরমাইতা যে মানুষের ইজ্জত দিব তার উপর ইজ্জত বাসিত হইয়া আল্লাহর লাগি না ইজ্জত দিব কার লাগি না এক মানুষের সালাম দিব কুরসি ছাড়িব বিয়ার দাওয়াত দিব বাড়ির দাওয়াত খাওয়াইব হাদিয়াও দিয়ে দিব এটার লাগিয়া লেগুলোকে যদি ইটা হয় না সে তো বিপদী কুম্বায় কুঙ্গাটো বিপদী বানাইব বাবারে বাবা তারে কুরসিও দেও সোনামও দেও হাদিয়াও দেও মেসা বাবা সবাই লোকে খারেও দাওয়াত দেও হ্যাঁ মাঝে মাঝে পয়সা খুলিও দেও ও কুইবার রাজুল মাখাফাত শাররিহি নবী যে ফরমাইতা এটা তো কিয়ামতের আলামত থাকিয়া আলামত উম্মত ধ্বংসিত বরবাদিতের কারণে এটা একটা ও কুইবার রাজুল মাখাফাত শাররিহি وخربت الخمور شرابا مجيبيا ولبس الحرير في امته رسمي خبر كندا شروع করে দিবা واتخذت القيان والمعازف এই উম্মতে নাচনা वाली বেটিং করে ফারিবা হাদিয়া দিবা এরারে আপনার খুশ করবার লাগি হাদিয়া দিবা আমরা এরারে ইলা পাওয়া যায় এরারে কি তৈয়ার করা যায় ও এখন তো কিন্তু উম্মত থাকবা আর আগে দিয়া واتخذ والمعازف এই উম্মতের মধ্যে গান বাজনার আকিয়ার প্রোগ্রাম ওইতে হর সমঝদারের কাছে গান বাজনা রাতে আইছে না আইছে মোবাইল ফোন কিলা তুমি না জরুরতের কো না হইলে না হয় মোবাইল জরুরতের ভিতরে কিয়ামত আলামত বানানি আনি ইহতিয়াতের সাথে
এহতিয়াতের সাথে জরুরত রাখা এই উম্মতের মধ্যে তখন যদি খুতবা দেয় মোবাইল চালানি হারাম হইয়া আরি আমার দুস্থ হল বুজুর্গ হল এই উম্মতে মানবানি কারণ মুখে ভিডিও মারি হয়ে বুঝা গেছে কিন্তু এই মোবাইলের কি যা খোরাফাত দেখুন এই উম্মতের মধ্যে ফেলিছে আমার দোস্ত হল বুজুর্গ হল আর কোনো জিনিসে মনে হয় অত বড় খোরাফাত উম্মতের অত বড় ওটা পতন দিয়েছে ধ্বংস করতে অন্য চিন্তা নাই মোবাইল চালানি যাই আছে হ্যাঁ মোবাইল চালানি যাই আছে জরুরত মনে করি আর জরুরতের ভিতরে জরুরত কতটা জরুরত কতর হয় এলাকি যতক্ষণ জরুরত তখন এর আগে দিন তখন আমরা চালাই কতদিন আগে দিন করি আর অবৈধ করি আর কিয়ামতের আলামত হিসাবে ওয়ানা আনা আখিরু হাদিহি উম্মতি আউওয়ালাহা এই উম্মতর আমরা যারা টিফুলাই উপর আসি বুঝি নাই আগর মানুষের কোনো মাত কথা আইয়া হলে আমার দাদার মাত ওই দাদার মাত কোনের ফিলোর মাত কোনের মোলানার মাত আগর কয়েক বছর আগে বুঝিয়ে গেছে গিয়া এরার ব্যাপারে না ইনকাম করা এরার ব্যাপারে সমালোচনা করা বিলকুল এই জমানার মধ্যে শুরু হয়েছে এটা কিয়ামতের আলামত কিয়া এই ফন্ডটা খাম তখন এই উম্মতের মধ্যে শুরু হইব নবী যে কিতাব ফরমাইতা ফালিয়ার তাকিবু আনদা যালিকা ইয়াহফুল্লাহ আও খাসমান লাউ মাসকান লাউ তাজবা কদম শুই যায় বরবাদ হয়ে যায় ইন্তজার করো তুফান আইতো তোমাদের মরদায় ইন্তজার করো লাইট উঠি যায় মানুষ হিসাবে আর সকালে সুয়ার বান্দর হয়ে উঠে যায় ইন্তজার করো কিন্তু ভূমিকম্প আইতো তোমাদের নেসে রাখো এই ফোনটা খান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হযরত আলী রওয়ায়াত কথা নবীজি ফরমাইছেন এই উম্মত যখন শুরুই নিব উম্মত ধ্বংস হইতা বরবাদ হইতা উম্মত হালাক হইতা এটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত কিয়া ও খুদাই দেখো আমি পাইছি এই কুন্তর মধ্যে কোন একটা মাত্র পারি রেশমি কাপড় দিবারি ওগো আমরা নিতা গাওয়ালি আবু আমরা নিতা সমাজ হইছে না কিন্তু বড় বড় সিটি বড় বড় সেট অফ লেভেল দিতা রেশমি কাপড় কত বড়ি বড়াই দেখাইয়া হে দামি কাপড় আরে আল্লাহ রাসূলের নিষেধ করে দিয়েছেন পুরুষ সকল লাগি রেশমি কাপড় পিন্দা না জায়েজ তো পুরুষ সকল রেশমি কাপড় পিন্দা শুরু হয়ে গেছে যদিও আরাম হইছে না শুরু হয়ে গেছে যদিও আরাম হইছে না বাদ বাকি সারা খাম উম্মতের 100% উম্মতে কতরা খাস নাম দা আছে আলিফ জাহিদ দা আছে বালাবাত দা আছে সারা দেখা এক না এক বলে একটা মৃত্যু আছে এক না এক বলে একটা মৃত্যু আছে আমার দোস্ত বলে দরুদ হল লাগে আমি কইছি বলে ওখান মেহেদী আলাইহির রিদওয়ান ইমাম মেহেদী আলাইহির রিদওয়ানের আগে আলামত হল নবীজি বয়ান করতে কিয়ামত আলী এটা সারা একটা সামনে আই গেছে গিয়া নবীজি ফরমাইছেন বনি ইসরাইল 73 বাটে 73 বিরতায় বাটিছে বনি ইসরাইল 72 বিরতায় বাটিছে আর আমার উম্মত 73 বিরতায় বাটিবা এর মধ্যে এক ফিরতা হিদায়াতের রাস্তা মধ্যে থাকবা বাকি সব বাহির মধ্যে থাকবা দেখা যায় বুঝাইয়া কিন্তু উম্মতে মুহাম্মদী 73 ফুরিয়ার উপরে দিবা 73 ফুরিয়া উপরে দেখিলা মানে এর ভিতরে হামাই গেছে আর এক দলের মধ্যে বিভিন্ন দল এক পরিবার ভাঙে তিনজন পরিবার হইছে লারি ওই হিসাবে পাঠিয়ে এটা বহুত ফিরসইয়া আছে আল্লাহ হেফাজত করতা এই হিসাবে এটাও পরিপূর্ণ হয়ে গেছে গিয়া অন্য গিয়া নবী যদি আলামত অবস্থা এটাও পরিদার গিয়া এই হিসাবে ইমাম মেহেদী আই দিতা আর ইমাম মেহেদী আওয়া কান জুহুর কিয়ামতের আলামত বলতে বড় একটা আলামত আমার দোস্ত বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খান যেমন তো উম্মতকে বরবাদ করে ধ্বংস করে হালাক করে যেমন তো উম্মতের মধ্যে অশান্তি পয়দা করে যেমন কিয়ামতের আলামত করেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক বসাত তৌফিক দিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া মুশকিয়া বেশি বেশি আমল তৌফিক দিতা ওকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল বলেছে এবারে শেষ হয়েছে কলকাতা বলে আইছে